নিজেরা নিজেদের জায়গায় চলে যাব প্লিজ। তাকে আসার জন্য অনুরোধ করবো প্রিন্ট কালেকশন থেকে প্রেমা পারভেজ। দিদি ভাই করছো কি? বাইরে বসে আগুন লাগিয়েছো কেন? এমনি তো লাইফ এখন তো হচ্ছে, মানে ধরো এক সময় ভাবনা হতো না এরকম ছবি, এখন সেরকম ছবি ভাবনা হচ্ছে, এরকম ছবি সুযোগ পাওয়া যাচ্ছে বা এরকম ছবি দর্শক অ্যাকসেপ্ট করছে বলে এরকম ছবি তৈরি হচ্ছে। তাই দুটি নারী কেন্দ্রিক চরিত্র এবং দুটি মেয়েকে নিয়ে গল্প, এবং তার সঙ্গেও এখনকার যে কনসেপ্টের ছবি হয়, যেরকম সাবজেক্ট হয়, টিপিক্যাল ওই কমার্শিয়াল ছবি মানে যা যা হয় সেগুলো নয়, কন্টেন্টই এখন তো হিরো। তো সেইখানে নিঃসন্দেহে ভালো এরকম একটা ভালো ছবি করা গেছে। প্রায় 1.5 দশক পরে তুমি আবার ক্যামেরা ফেস করলে, যে এরাটা তুমি শেষ কাজ করেছো সেটা একরকমের এরা ছিল, এখনকার এটা পুরোপুরি আলাদা। প্রজেক্টটা কেন বাঁচলে? কারণ এটা কি মানে মনের কাছে কোথায় ছিল যে আমি একটা ভূতের চরিত্র করবো? না না, মৈনাকের ওপর মানে পরিচিত, এই প্রজন্মের পরিচিত, এবং ওর ছবি লোকে ভালোবাসে, সেটা একটা রিজন ছিল। এবং তারপরে সাবজেক্টটা আমার কাছে ভালো লেগেছে, আমি এরকম একটা ছবি করিনি, তো সেই জন্য সব মিলিয়ে কাজ করা। কি কি চেঞ্জেস দেখতে পেলে সবটাই তোমরাই তো আমার অপরিচিত মুখ, একদম সেরকমই সেটেও তাই, সব একদম অচেনা, কাউকে চিনি না, সেটাই প্রথম চেঞ্জ। সেকেন্ডলি ক্যামেরা চেঞ্জ, আমাদের ফিল্মের যে রোল করতো সেটা নেই, চিপে এই 2-3টে ক্যামেরা, যেটা আমরা অভ্যস্ত ছিলাম না, তার সঙ্গে কম দিনে পুরো ছবি শেষ করা, অনেক সব চেঞ্জ, সব কিছু চেঞ্জ হয়েছে। সিনেমার ভাষাটা অনেকটা পুরোপুরি একদম বদলে গেছে, সোসাইটি পাল্টে গেছে, মানুষের যে ভাষায় কথা বলছে, যে ভাবনা তাদের চলছে। সিনেমা তো সবসময় সামাজিক প্রতিচ্ছবি, সবসময় সোসাইটি যা বলছে বা আমাদের সমাজ আশেপাশে যেরকমভাবে বদলাচ্ছে, ছবিও সেরকমভাবেই বদলায়। তো এরকমও এটাও তাই, সেই বদলানোর জায়গাতে, এবং জেনারেশন বদলে গেছে বলে ছবির মূলধারা এবং ছবির ভাবনা, স্টোরি লাইন সব বদলে গেছে। সেই সময় তো কি এই ছবির মানে পর্বার নিষেধাজ্ঞা ছিল পুরোপুরি রাজনীতি? সময় সম্ভব ছিল না, সময়টা এত বেশি লাগতো, তখন ছবি হতে হতো 40 দিন, 50 দিন, 60 দিন অব্দি লাগতো, অত সময় দেয়। এগুলো তো কম সময় হচ্ছে বলে সেটা সম্ভব যে হ্যাঁ আমি কম সময়ে একটা ছবি শেষ করতে পারি। ছোট্ট রীতা বলি, বড় রীতা বলি, কেমন লাগবে? মজা, এত বছর তখন একটা বই দিয়ে চলে যাওয়ার ওর কাছে এলো, তখন ওর কাছে একটা, ওর মা শতরূপা সান্যালের সঙ্গে কাজ করেছি, সেখান থেকে ভালো, এতদিন পরে আমি এখনো বেঁচে আছি এটা মনে হচ্ছে। দর্শকদের কি বলবে? অনেকদিন পর তোমাকে 6 তারিখ বাৎসরিক রিলিজ হচ্ছে, এবং আপনারা হলে এসে ছবি দেখুন। অনেক বছর পর কাজ করলাম, মানুষের উৎসাহ আসছি বলে যে ভালোবাসা দেখাচ্ছেন, সেটা থাকবে এসে দেখলে, এবং দেখে কেমন লাগলো সেটা বুঝলে, জানলে আগামী দিন আরো কিছু করার ভাবনা থাকবে বা ইচ্ছে থাকবে। আমি না সত্যি কথা বলতে ভূত প্রেতের ভয় অতটা শুটিং করতে গিয়ে পাইনি, তবে ওই সময় আমার পা ভেঙে গেছিল, মানে শুটিংটা শুরু হওয়ার ঠিক 6 দিন আগে। অ্যান্ড আমার ভয় সর্বক্ষণ শুটিং করতে গিয়ে একটাই ছিল যে আমি ভাঙা পাটা নিয়ে শুটিং করেছি, মানে প্রপার ফ্র্যাকচার, এয়ারলাইন ফ্র্যাকচার, ফ্র্যাকচার। তো আমার ওই একটাই ভয় থাকতে সর্বক্ষণ, তুমি পাটা যেন একেবারে হয় না ফরিবারের মতো শেষ না করে দিই, এই দৌড়াদৌড়ি, ঝাপাঝাপি, সিঁড়ি দিয়ে ওপর নিচ করা করতে গিয়ে। যদিও মৈনাক সেভাবেই প্ল্যান করেছিল স্কেডিউলটা, যাতে আমরা প্রথম দিকে অত যেটা শুট করতে পারি, অ্যান্ড ফাইনালি শেষের দিকে ক্লাইম্যাক্সগুলো যাতে শুট করা হয়, যেটা অনেক দৌড়াদৌড়ি, ছুটে যাচ্ছি, হাঁটছি, এই সমস্তগুলো যাতে থাকে। তাও মানে শুটিং তো সম্ভব হয় না যে পা তুলে বসে থাকবো, একটা কিছু প্লাস্টার মেরে, সেটা ইজ নট পসিবল। বাট যখন ট্রেলারটা দেখলাম তখন মনে হলো যে আমাদের সবার ওই এফোর্ট, আমার পা ভাঙানি, শুটিং করা সবটাই সার্থক। ভগবান দিল, চেষ্টা করতে হবে, ভূতের ছবি ভগবান দিয়েছে।
তো এক্সপিরিয়েন্স খুব ভালো, মানে দিদির সাথে কাজ ওর সাথে করার খুবই ভালো, অভিজ্ঞতা কারণ খুব ওর সাথে খুব ভালো। ইনফ্যাক্ট আই ফিল আমি খুব লাকি যে উনি এক সময় কি বলবো লেজেন্ডারি আর পর দিদির পর সাথে আমার ছবি সেটে দিয়েছেন অনেকগুলো যে মানুষের আড্ডা মন হয়েছে, জয় গল্প হয়েছে, করেছে কিন্তু এবং সেরকম ভাবে সে দিদির যেভাবে মানুষের সাথে মন জয় স্ক্রিন করেছে শেয়ারিং এবং হয়নি। তার প্রজন্ম তো সেই যার জন্য বাংলা ছবি আমি নিয়েই আর কি দিদি বলবো দুজনেই বলছিলাম এখনো যে আমার চলে ভাইয়ের সাথে তো যাচ্ছে। স্ক্রিন শেয়ারিং নেই, তখন এবং মনে করি আমি সিকুয়েল প্ল্যান খুব করছি। ছোট বয়সে একটা টেলিফিল্ম যেটা আমার না, মা ডিরেক্ট করেছিলেন, আমি প্রচুর জ্যোতির্ময় দেবীর একটা গল্প ছিল কালো মেম বলে, যেটাতে শতাব্দী অভিনয় করেছিলেন হিরোইন হিসেবে। সেখানে আমি একটা ছোট জুনিয়র চাইল্ড আর্টিস্টের পার্ট করেছিলাম এবং আমার দিদিকে তখন যেভাবে মনে আছে যে ও মা কি সুন্দর, আমার এখনো দিদিকে দেখলে শুটিংয়ের ফ্লোরে দেখে ওটাই প্রথম থট ছিল, ও মা দিদি কি সুন্দর, দিদি মানুষটাও যেরকম সুন্দর, অভিনেত্রী তো অবভিয়াসলি অনেক শেখার মতো, উনি একজন সিনিয়র অভিনেত্রী অ্যান্ড দেখতে উনি এত লাভলি এত প্রিটি, মানে মন ভরে যায়। মৈনাকের সঙ্গে এর আগেও কাজ হয়েছে, এইবার একটা কতটা চেঞ্জিং ছিল? মৈনাকের সাথে আগে যে ছবিটা আমি করেছি সেটা ওয়াজ মোর অন দ্য ইন্ডিপেন্ডেন্ট জোন, এটা একেবারে প্রপার যাকে বলতে, ওটা ইন্ডি ছিল ইন আ লট অফ ওয়েজ হাউ উই শট ইট, আই এম ভেরি প্রাউড অফ দ্য ফিল্ম টিল ডেট। এই ছবিটার ক্ষেত্রে আমি বলতে পারি এটা হচ্ছে একদম দর্শককে মাথায় ভেবে ছবিটা প্ল্যান করা, দর্শকের জন্য ছবিটা বানানো। সেই জন্যে যে ইনগ্রিডিয়েন্টগুলো আমরা ভাবি যে দিলে হয়তো মানুষের মনে ভালো লাগবে, তারা কানেক্ট করতে পারবে, যেরকম এখানে রয়েছে এই ননদ এবং আমার মানে এই যে দুজনের সম্পর্ক, এটা ইটস ভেরি স্ট্রেঞ্জ যে এদের বন্ডিং একটা ফ্যামিলির মতো দুজনে থাকছে, আবার তাদের জীবনে কত রকম টানাপোড়েন আসছে। তো সেইটা আমার মনে হয় বাঙালি ডেফিনেটলি কানেক্ট করতে পারবে, দেখে ওরা অনেকটাই মানে আজ করতে পারবে। কিন্তু আজকে হচ্ছে নতুনত্বের বাজার, এখন এই সময় কিছু নতুন না দেখালে মানুষকে থিয়েটারে আসতে বলাটা বোকামি, কারণ তাদের সবার কাছে মোবাইল ফোন আছে, নানান রকম ওটিটির সাবস্ক্রিপশন রয়েছে। একটু কিছু অভিনব না হলে মানুষকে যেন আর নিজেরই ইচ্ছে করেন অভিনেত্রী হয়ে যে বলি এসো আমার ছবি দেখো। এই ছবিটা সেরকম খুবই অভিনব এবং আমার ধারণা বড় স্ক্রিনে এনজয় করবার মতো। চরিত্রটা কি ভূত নাকি মানুষ? এইটাই তো মজা, যার জন্য আমার সিন ছিল, তো মৈনাক ইচ্ছা করে ওটা কেটে বাদ দিয়েছে এবং প্রডিউসারের সাথে আমরা এটা নিয়ে ডিসকাশনও করেছিলাম, কেননা ওইটা দিলে না কিছুটা রিভিল হয়ে যেত, আমরা চাইছিলাম না দিতে। এখানে কিন্তু বেসিক্যালি মানে যদি মনে করো আমি ভূত, সেটা কোয়েশ্চেন মার্ক না, কিন্তু কে ভূত সেটাই জানতে হবে। দ্যাটস মানে ব্রিলিয়ান্ট স্ক্রিপ্ট একটা, যার জন্য আমরা সবাই মিলে এত মানে এক্সাইটেড হয়ে ছবিটা করেছি। এটা ইউ শুড ওয়াচ ইট। একটু কি চরিত্র নিয়ে বলো যে মানে কি থাকে? হ্যাঁ, আমার চরিত্রের নাম হচ্ছে নীল, আমি সেই জন্য নীল রঙের জামা পরে এসেছি। আর আমি হচ্ছি রীতাবরীর হাজব্যান্ড এবং আমাদের দুজনের মধ্যে খুব ভালো একটা রিলেশনশিপ। এবং আমার দিদি হচ্ছেন শতাব্দী রায়, তো ওনার সাথেও আমার খুব ভালো সম্পর্ক, মানে হয় না, মানে এখানে দিদি মানে এটা হচ্ছে আমাদের ট্রায়ো, আমাদের তিনজনের খুব ভালো সম্পর্কের গল্প এবং তার মধ্যে অদ্ভুতভাবে একটা প্যারানর্মাল জিনিস জুড়ে দিয়েছে মৈনাক। এটা দেখার, এটা একটা অন্য রকম মজা আসবে এটা থেকে। কারণ এক ধারা ছবি হতো, সেই ধারা ছবি চেঞ্জ হচ্ছে। আমিও চাইছি নতুন জিনিস করছে, শতাব্দীও এতদিন পর ফিরছেন, শতাব্দী রায় ফিরছেন সিনেমাতে। ওনার কাছেও আজকের পরিস্থিতি যেভাবে সিনেমা বানানো হয় সেটা নতুন, সো যখন ওনাকেও অ্যাডাপ্ট করতে হচ্ছে নতুনভাবে সিনেমা বানানো, সেখানে আমাদেরও দরকার নতুন ধরনের গল্প বলা। তাহলে বাংলা ছবিতেও হরর ছবি খুব কম হয়, আমরা যদি দেখি লাস্ট 20 বছরে সত্যি হরর নিয়ে সিনেমায় কাজ হয় না। সো সবাই মিলে একটা নতুন রাস্তায় হাঁটি, দেখি কোথায় যাওয়া যায়। এটা কি একটা ফ্যামিলি ড্রামা ওরিয়েন্টেড হরর নাকি পুরোপুরি হরর? হরর এবং একটা ফ্যামিলি ড্রামা আছে। দেখো, একটা দিনের শেষে যে কোনো ছবিতে একটা সম্পর্কের গল্প বলতে হয়, সেটা গডফাদার হোক আর এক্সরসিস্ট হোক। সো কোথাও গিয়ে মনে হয় যে একটা সম্পর্কের গল্পে একটা ভৌতিক বিষয় রয়েছে, একটা অলৌকিক কিছু রয়েছে, ভূতেরই ছবি কিন্তু আবার একটা সম্পর্কেরও ছবি, দুটোর মিশ্রণ। রিয়েল লাইফ স্টোরি নাকি পেন ডাউন স্টোরি? একেবারেই লেখা। পুরো কাস্ট কারাগার রয়েছে? প্রাইমারিলি শতাব্দী রায় আর রীতাবরী, সাথে রয়েছে ঈশান, ছোট একটা ভূমিকায় রয়েছে অরিত্রা বলে একটি মেয়ে, অরিত্রা সেনগুপ্ত। তো ছোট কাস্ট এবং বাকিটা আম্বিয়ান্স, গা ছমছম ইত্যাদি।